এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। বিগত স্বাধীনতার পরে যাদেরকে এইবারই আমরা সুন্দরভাবে পাহারা দিয়ে তাদের পূজায় সহযোগিতা করেছি, আর প্রতিদান হিসাবে তারা দিয়েছে ইসকনের কুত্তা গুন্ডারা আমার ছেলেকে চট্টগ্রামে জবাই করেছে। আবার সাইফুলের রক্ত আমরা বৃথা যেতে দেব না। আমি ডাক্তার ইউনূসকে অ্যাড্রেস করে বলছি, তুমি 1-2 দিনের ভিতরে বিচারের ব্যবস্থা করো, তা না হলে ওরা গেছে যেই পথে তুমিও যাবা সেই পথে। আমরা কোনো রক্ত দেখতে চাই না, ঠিক না ঠিক? আমরা 1500 ছেলের বিনিময়ে আজকে তোমরা চেয়ারে বসেছো, আমরা কারো রক্তপাত ঘটাই নেই, আমরা ওদের কোনো মানুষের গায়ে হাত দেই নেই। কিন্তু আমার সাইফুল খুন হলো কেন? জবাব চাই উপদেষ্টাদের কাছে। আমার আর্মিদেরকে ছেড়ে দাও, আমার পুলিশকে ছেড়ে দাও। 2 দিনের ভিতরে এই ইসকনের পান্ডা বাহিনীকে তারা খুঁজে বের করবে, ঠিক কিনা? আমার বিচার বিভাগকে স্বাধীন করে দাও। তোমরা বাঘ দেখেছো, থাবা দেখো নাই। তোমরা কি জন্য মুসলমানের গায়ে হাত তোলো? একজন মুসলমানের দাম সারা দুনিয়ার কাফেরের চেয়ে আল্লাহর কাছে 1000 কোটি গুণ বেশি। যতদিন মুসলমান থাকবে কিয়ামত হবে না। যতদিন একজন লোক বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, ততদিন আকাশ জমিন টিকে থাকবে। আর যেদিন এটা বলার লোক থাকবে না, আকাশ জমিন সব লন্ডভন্ড করে দিবেন কে? তবে হিন্দু ভাইরা মনে রাখেন, আমরা ডানপন্থীরা যেই কয়দিন আছি আপনাদের কোনো ক্ষতি আমরা করতে দেব না। আমরা কখনো মানুষের উপর অত্যাচার করি না। আপনারা যাদেরকে কলিজার মানুষ মনে করতেন তারাই আপনাদেরকে সবচেয়ে বেশি ধ্বংস করেছে। আপনারা যাদেরকে অন্ধভাবে স্বীকৃতি দিতেন, ইসকনের এরা অত্যন্ত ঘৃণ্য চরিত্র নিয়ে ময়দানে নেমেছে। তারা তাদের যুবকদেরকে দিয়ে আমাদের যুবতীদের সাথে সম্পর্ক করে ওদের পেটে বাচ্চা দিয়ে ভারতে পালিয়ে যাচ্ছে। শুধু এরকম 1-2টা ঘটনা নয়, তাদেরকে ফাইন্যান্স করেছে শ্যামলী বাস এবং হিন্দু বড় বড় কোম্পানিগুলো। আপনারা এগুলো বন্ধ করেন। বাংলাদেশের কোনো ভাই বোনকে আমরা অপমানিত অপদস্থ হতে দেব না, ঠিক না ঠিক? সাইফুলকে যেভাবে খুন করা হলো, এইভাবে কোনো মানুষ কোনো মানুষকে খুন করতে পারে না। এই সাইফুল গত 5ই আগস্টের পরে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। এই সাইফুল তাদেরকে মসজিদে পাহারা দিয়েছে, আর তাকেই তারা উলঙ্গভাবে রাস্তায় শুয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। তার 3 বছরের একটা শিশু আছে, এখনো বলছে আমার আব্বু আমার জন্য চকলেট নিয়ে আসবে, একটু পরে আব্বু আসবে আমার জন্য চকলেট নিয়ে। ওর এক স্ত্রী অন্তঃসত্ত্বা 3 মাসের সন্তান পেটে। কি জবাব দিবেন তার কাছে? মনে রাখবেন, কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে সালাতের, কিন্তু বিচার শুরু হবে রক্তের। কেন রক্ত প্রবাহিত করেছো? আর আসামির কাঠ গড়ায় দাঁড়াবে জজেরা, যে সমস্ত পান্ডা জজ উল্টা পাল্টা বিচারের রায় দিয়েছে, ঠিক কিনা? একজন চুরি করেনি, তাকে চোর বানিয়েছে, এরকম জজ আছে না নাই? এদের কোনো চরিত্র নাই, এদের কোনো চরিত্র নাই। এরা এখন বিচারকের চেয়ারে বসা, একটু পরেই মৃত্যুর পরে এরা আসামির চেয়ারে বসবে, আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে থাকবে। সেজন্য এখানে আমরা যারা এসেছি হিন্দু ভাই বোন, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনাদের পূজার কথা আপনাদের 7টা বইয়ের একটাতেও নাই। যেই পূজা আপনারা বানিয়ে নিয়েছেন মন গড়া ফেক, মাটি দিয়ে আপনারা বানান, এরপরে কিছুদিন পূজা অর্চনা করেন, তারপরে নিয়ে কোথায় ফেলে? কোথায়? আপনাদের এই পদ্মায় ফেলে নাকি? পদ্মাতে তো পানি নেই, পানি খায় ফেলেছে। তবে ওনারাও খুব সুখে নাই। ওনারা আমাদের বন্টন বন্ধ করেছেন, আল্লাহ ওনাদের বন্টন বন্ধ করে দিয়েছে। প্রতি বছর কয়েক লক্ষ লোকে সাপে কামড়ায় আমারে। কারণ হলো পদ্মার পানি বেঁধে দেওয়ার কারণে ওই পাড়ে ঘরে ঘরে পানি ঢুকে গেছে, সাপগুলিও থাকার জায়গা নাই। আয়সা ছবল দিয়ে কামড় দেয়, ওরা কয় দেবতা। সাপে কয় কি এর দেবতা? তোরে কামড় দিয়াল ওই দেবতাগিরি বাইর কর। কোন সৃষ্টি আমাদের দেবতা নয়, আমাদের দেবতাকে আরো জোরে বলেন। তোমরা যাদেরকে দেবতা মনে করো, আমরা তাদেরকে খেয়ে ফেলি। গরুরে তারা দেবতা মনে করে, আমরা কি করি? কথা কন না কেন? ওরা খায় গরুর মুত, আমরা খাই গরুর দুধ। ওরা খায় গরুর ঘু, আমরা খাই গরুর গোশত। কারণ মুশরিকদেরকে কোনোদিন আল্লাহ ভালো খেতে দিবেন না। ইন্নামাল মুশরিকুনা নাজাস,
সূরা তওবাতে আল্লাহ বলছেন মুশরিকরা হলো অপবিত্র, এজন্য শিরক আছে যেখানে আমরা নাই। হিন্দু ধর্মের ভিত্তি এক আল্লাহর উপর। সবগুলো কিতাব পড়েন, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি পুরাণ, মহাভারত, গীতা পড়েন। সবগুলোর মূল প্রতিপাদ্য বিষয় হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই কালেমার উপর যেন আমরা থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা আজকে এই কালেমা থেকে কথা বলবো, আল্লাহ কবুল করেন। কোন সূরায় এই কালেমাটা আছে বলেন তো? সূরা মুহাম্মাদের শুরুতেই ফালাম আন্নাহু লা ইলাহা, জানো কালেমার ভিতরে কি পড়েছো? সূরা ফাতিরের শেষ আয়াতের শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখানে শুরুতে আয়াতের শুরু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। যারা নবীর সাথে থাকতে চাও, আপনারা কি থাকতে চান? মুহাম্মাদের সাথে থাকতে চান? আল্লাহ বলছেন যারা নবীর সাথে থাকতে চায়, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের উপর হবে বজ্র কঠিন, রুহামা বাইনাহুম। যখন মুমিনরা একসাথে হবে তারা তাদেরকে হৃদয় কেটে দিবে। কিন্তু আমরা এখন উল্টা হয়ে গেছি, কাফেরদের সাথে সম্পর্ক রাখে, মুমিনদেরকে দেখতে পারে না। এরকম মুনাফিক মার্কা মুসলমান আমাদের দেশে আছে না নাই? মসজিদে গেলেই আর কোনো ঝগড়াঝাটি চলবে না। হাত যেখানে বাদুক সে আমার ভাই, ঠিক তবে ঠিক। আমিন যেভাবে বলুক সে আমার ভাই, সে আমার কি? মসজিদ আছে যেখানে রহমত আছে। আমাদের জাতীয় কবি মসজিদের জন্য লিখেছেন, আর আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য লিখেছেন? আমারও পরানো যাহা চায় তুমি তাই গো। আল্লাহ বলছে না, পরানোর যে চললে তুই জাহান্নামী হবে। ও আম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। সূরা নাজিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহকে ভয় করবে আর নিজের মন যেটা চায় সেটা করবে না, সে জান্নাতি হয়ে যাবে। ও আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মন যেটা চায় সেটা করবে না। কে বলছেন? নাহান নাফস, you will deny your wings, you shouldn't do that। আপনি আপনার পার্সোনাল যেটা চাওয়া ওটাকে বলবেন, আপনি যেটা চাচ্ছেন আল্লাহ সেটা চাচ্ছেন না। যেমন আপনি একটা সুন্দরী মেয়ে দেখলে আপনার মন চায় কি? কথা বলেন দেখি। ছেলেরা মেয়েদের স্কুলের সামনে কেন যায়? কেন যায়? গার্মেন্ট ছুটি হলে এই যে লাইন ধরে একদিকে ছেলেরা ছুটে, মেয়েরা ছুটে, লোকেরা দাঁড়িয়ে কি তামসা দেখে। মন চায় সুন্দর দেখতে, মন চায় সুন্দর বাড়ি বানাতে, মন চায় সুন্দর শহর গড়তে। একজন রাজশাহী শহরকে খুব সুন্দর করেছেন, তলে তলে খুব অসুন্দর মানুষ ছিলেন। উপরের চেহারাটা বড় সুন্দর, ভিতরের চেহারাটা বড় ভয়ঙ্কর। আরে পৌরসভা অফিসে মানুষ গুন্ডা পালে, পৌরসভা অফিসে মানুষ সন্ত্রাসী পালে। কি পেয়েছিল দেশটাকে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বাংলাদেশ যদি সঠিকভাবে পয়সাগুলো ইউজ হতো, বাংলাদেশের প্রত্যেকটি শহর এই রাজশাহীর চেয়ে সুন্দর হয়ে যেত। ঠিক তবে ঠিক। কিন্তু সব খেয়ে ফেলে উল্লুকে। আমরা বড় ধৈর্যশীল। বাংলাদেশের সব বিভাগের মধ্যে সবচেয়ে শান্তির বিভাগ কোনটা? কেন? কেন? শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের চেয়ে বেশি ঢাকাতে। কেন বলেন? এটা আমার রিপোর্ট না, আজ থেকে 30 বছর আগে জাতিসংঘ এই রিপোর্ট ছাপছে। ইসলামের জন্য সবচেয়ে বড় জিনিস যেটা, রাজশাহীতে মাজার কম, রাজশাহীতে শিরক কম, রাজশাহীতে ইসলাম বিরোধী কম। ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে আমরা আছি, মাজার আছে যেখানে আমরা নাই। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। কোন কবি? ও মনে রমজানের রোজার শেষে এলো খুশির
কোনো শক্তি না। কেন এত আসতে কেন ভাইরা? একটু গলা ছাড়েন। ও মনে রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ। তোর সোনা দানা বালা খানা সব রহে লীলা, দে মোমিন মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিদ। রমজানের রোজার শেষে তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো মুসলমান? হাত তুলে দেখাও। মৃত্যুর ভয় আমাদেরকে দেখাবা না। আমরা কাফনের কাপড় মাথায় নিয়ে ঘুরি সারাক্ষণ। সারাক্ষণ আমরা মৃত্যুকে পকেটে রেখে দেই। প্রতি রাতে আমরা একবার মারা যাই, ঠিক না ঠিক? আমরা দোয়া পড়ি আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহইয়া। হে আল্লাহ, আপনার নামে আমি মরছি, আপনি যদি দয়া করে উঠান আমি উঠব। যখন ঘুম ভেঙে যায় বলি আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতিনা ওয়া ইলাইহিন নুশুর। ও লর্ড, প্রেজ টু ইউ, ইউ গিভ মি দ্য নিউ লাইফ। আফটার ডেথ ইউ হ্যাভ গিভেন মি দ্য নিউ লাইফ। আমার মৃত্যুর পরে আপনি আমাকে একটা নতুন জীবন দান করেছেন। আমরা একজনের নামে মরতে চাই, একজনের নামে বাঁচতে চাই, আর সব জায়গাতে আমরা পড়ব লা ইলাহা মুহাম্মাদুর। দুটি আমাদের পথ। যদি আমরা জান্নাতে যেতে চাই মুখলেস হতে হবে। ইখলাসের জন্য তিনটি গুণ দরকার। কয়টি? তিনটি। হুকুমটা হবে কার? তরিকাটা হবে মুহাম্মাদের। কাজটা করতে হবে কার জন্য? মনের ভিতরে যখনই অন্য কিছু চিন্তা আসবে আপনার কাজটা আর কবুল হবে না। নামাজে দাঁড়িয়েছেন, মনে মনে যদি চিন্তা করেন গ্রামের লোকেরা দেখছে আমি সেজদাটা একটু লম্বা করে দেই, তাহলে আপনার নামাজ শেষ। এই জন্য যারা নামাজ বাহিরে পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়বেন প্রতিদিন। বাহিরের নামাজ যদি হয় 15 মিনিটের, তাহাজ্জুদ পড়বেন 20 মিনিট 25 মিনিট। তাহলে বোঝা যাবে আপনার ভিতরটা আল্লাহর জন্য, অন্য কোন মানুষের জন্য নয়। এজন্য আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিক, তোমার রবের জন্য নামাজ পড়ো, ঠিক না ঠিক? আমরা বাংলাদেশের লোকেরা 5 কারণে নামাজ পড়ি। কয় কারণ? প্রথম হলো সবচেয়ে ভালো মুসল্লি হলো ডেইলি, উইকলি, ইয়ারলি, ইলেকশনিক, অকেশনালি। ইলেকশন আসলে কিছু নেতা নামাজি হয়, অজু থাকার না থাক, আছে না? আমার ড্রাইভার আমাকে বলছে এক পীরের মুরিদ মানুষকে গিয়ে তালিম দেয়। কয় স্যার, আমি তার নিয়ে 1 মাস ঘুরছি, একদিন উজুও করে নেই, 1 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ে নেই। আমি বলবো না পীর সাহেবের না, এ সমস্ত পীররাই তো ব্যবসা করে বেড়াচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, বললাম তুই কিছু বলস নাই? কয় আমি বলছি স্যার উজু টুজু করেন না, নামাজে গিয়ে খাড়ান কেন? কয় মানসি বুঝবে আমি উজু করে আইছি। এই জন্য আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিক, নামাজ পড়তে হবে কার জন্য? আল্লাহর জন্য। তিনি সব কিছু দেখেন। হুয়া মাআকুম আইনামা কুনতুম। এই যে আপনারা প্রশংসা করেন, আমরা স্টেজে ওঠার সময় আল্লামা সাইদিকে একজন জিজ্ঞেস করলো, হুজুর আপনাকে যখন স্টেজে এরকম তাকবীর দিয়ে আনা হয় আপনার কেমন লাগে? তিনি কাঁদা শুরু করেছেন। তিনি বলছেন তোমরা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন এই কথা আমাকে না বলে, তোর নামে অনেক তাকবীর হয়েছে, তুই আমার কাছে কি চাস? আমি ভয় পাই যখন মানুষ আমার নামে তাকবীর দেয়। রাসূলের সামনে যখন কেউ প্রশংসা করতেন, রাসূলের সাহাবীরা একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন আগফিরলি মা লা ইয়ালামুন। সাহাবীরা দোয়া পড়তেন, হে আল্লাহ এই লোকটা আমার ব্যাপারে যা বলছে আপনি এই ব্যাপারে আমারে ধরবেন না, আমার যেই গুণগুলো যেই বদভ্যাসগুলো এরা জানে না, আমার সেই অপরাধগুলো মাফ করে দেন।
সব সময় বিনীত থাকবেন একজনের জন্য। কার জন্য? মান রাফা লিল্লাহ মান তাওয়াদা লিল্লাহি রাফাহু। রাসূল বলতেন যে আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাকে মর্যাদা বাড়িয়ে দেয়। আপনার চরিত্র যেন কখনো মোটা না হয়ে যায়, আপনি যেন কখনো রিবেলিয়ান না হন, কখনো যেন দাম্ভিক হয়ে না ওঠেন। রাসূল তিনটা দোয়া খুব করতেন, পড়েন আল্লাহুম্মা ইজআলনি শাকুরা, ইজআলনি সাবুরা, ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কবীরা। হে আল্লাহ, আপনি আমাকে শুকরগুজার বানান, আপনি আমাকে ধৈর্যশীল বানান। হে আল্লাহ, আমার চোখে আপনি আমারে ছোট করে দেন, আর মানুষের চোখে আপনি আমারে বড় করে দেন। কি দাম্ভিক তিনি! এই কণ্ঠ স্তব্ধ করতে পারে সাধ্য কার? কোন এক ভণ্ড নেতা বলেছিল আমার দেশে জমিনে কোনো আওয়াজ নাই, উপর থেকে আওয়াজ এসেছে সাধ্য আমার। যেই দিন বলেছেন ওই রাতেই কারবার শেষ। আজ থেকে 1000 বছর আগে নমরুদ বলেছিল মান আসাদ্দু মিন্না কুওয়া, আমার চেয়ে শক্তিশালী কে আছে? সবার চেয়ে শক্তিশালী কে? আর ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। আল্লাহ বলছেন না, সবচেয়ে বড় রব কে? সুবহানা রব্বিয়াল আলা। এজন্য যারা কালেমা পড়ে তারা কোনোদিন অহংকারী হতে পারে? কালেমা আছে যেখানে জান্নাত আছে। কালেমাটা কেউ পড়ার সাথে সাথে তার আগের গুনাহগুলো মাফ করে দেন কে? পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হৃদয় থেকে পড়েছেন তো? আবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলছেন যে হৃদয় থেকে এই কালেমা পড়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয়। আবার বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। যে কালেমা পড়েছে আল্লাহর সাথে শিরক করে নাই, তাকে জান্নাত দিয়ে দিবেন কে? শিরক রাজশাহীতে একটুও নাই। আছে? বলেন তো কি শিরক? প্রথম শিরক ছিল জায়গায় জায়গায় মূর্তি বানানো। একজন লোকের মূর্তির জন্য হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে। উচিত জবাব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা, ঠিক না ঠিক? ওনাকে বানানো হয়েছিল জাতির পিতা। ছেলেরা জবাব দিয়েছে জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল, অমুক ছিল। কিছু হলেই বলতো রাজাকার। আল্লাহ বলে দাঁড়া, 18 কোটিকে রাজাকার বানায় দেব। তুমি কে? তুমি কে? যারা আলেমদেরকে উলঙ্গ করে, আলেমদেরকে পিটায়, ঠিক কিনা? এক কোরআনে হাফেজ আলেম তাকে উলঙ্গ করেছে। সে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছে আল্লাহ, আমি আর কোনো বিচার চাই না, আপনি একে জাতির কাছে উলঙ্গ করে দিয়ে। বিচার হয়েছে তো? চাইব কার কাছে? আল্লাহর কাছে বিচার চাই। এজন্য কোন রক্তপাত আমরা ঘটাই নাই, ঠিক না ঠিক? ওদের নেতা বলেছিল যদি আমাদের দল ফল করে 10 লক্ষ লাশ পড়বে, কিন্তু তাদের একটা লাশও পড়েনি। লাশ পড়ছে আমাদের। আমাদের 1600 ছেলে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আজও বিদায় হচ্ছে, ঠিক না ঠিক? কালেমা যারা পড়ে তাদেরকে যারা বিদায় করে তাদের প্রতিশোধ নেবেন কে? আল্লাহ বলছেন সূরা সিজদার 22 নম্বর, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। যারা আমার কালেমা পড়া লোকের গায়ে হাত দেয় আমি আল্লাহ তাদের প্রতিশোধ নেব। এই পৃথিবীতে কোন জালেমকে আল্লাহ টিকতে দেন নাই, ঠিক না ঠিক? ফেরাউন যখন মূসার উপর চড়াও হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা তোমার বাহিনীকে নিয়ে তুমি রাতের বেলায় লোহিত সাগরের পাড়ে চলে যাও। গোপনে তিনি দাওয়াতি কাজ করলেন। আস্তে আস্তে প্রায় 8 লক্ষ বনি ইসরাইলকে তিনি খবর দিয়ে লোহিত সাগরের পাড়ে হাজির করলেন। হ্যাঁ দেখো, একটু দেখে। হ্যাঁ আচ্ছা, সমস্যা হয়েছে, সমস্যাটা সেরে দাও বাবা। হ্যাঁ কথা বলো না, দেখবো না। তোমাকে দেখতে নিষেধ করেছে কে গো? মামুর বেটা। আরে রাজশাহীর আম তো মিষ্টি, এই জন্য আপনাদের জবানও মিষ্টি। হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বিশুদ্ধ ভাষা কোথায়?
হ্যাঁ, রাজশাহী এবং কুষ্টিয়াতে। আল্লামা সাঈদী বলতেন, নদিয়া শান্তিপুরে জন্ম হয়েছে বাংলা ভাষা, পরিপূর্ণতা পেয়েছে রাজশাহী কুষ্টিয়ায়, আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রামে, দাফন হয়েছে কক্সবাজারে। সেখানে গিয়ে আর বুঝার উপায় নাই এটা বাংলা নাকি। কয় বাজ যখন অননা হ্যাঁ আসন আরো কম আছে হত্তর আসছেন অনেক ওরা টেলিগ্রাফ ইউজ করে, এত শর্ট কম আছে কোথায় এত শব্দ তারা। আপনি কেমন আছেন এটা কখন বলবে? আর ময়মনসিংহের লোকদের অফুরন্ত সময়, জমি বেশি তো কুম্বালাইছো কিতা খাইছো, আর আপনারা আছেন ভারসাম্য। আর ঢাকাতে তো আসলেই বাংলা ভাষা আহত হয়েছে। স্পিকার হালায়, আমি হালার একখান কথা ছিল, স্পিকার কয় আপনি হালা হুলাই হানে শুরু করছেন কেন, এটা এক্সপান্স করা হোক। আমি হালা কমুকি হালায়, আপনি হালার যে প্রশ্ন আছে প্রশ্ন করে হালান। বলতেছে মাননীয় ব্রিজ, আমার একখান স্পিকার চাই। কত বড় জ্ঞানী পার্লামেন্ট মেম্বার, ছাগল পাগল দিয়ে তুই পার্লামেন্ট ঘুরছ, দলের নেতা বানিয়েছ, নেতা দোয়া করে আল্লাহ আমাদের বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। আরেকজন আনছে 15ই আগস্টে খুনিদের জন্য বদদোয়া করার জন্য, হ্যাঁ হাত তুলে কয় আল্লাহ 15ই আগস্টে যারা খুন করছে ওদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। এখন ওরা বলছে আমিন আমিন কয়ে কয় হায় হায় হুজুরে কইলো কি? এখন হুজুর দৌড়ে একদিকে, হেরা দৌড়ে আরেকদিকে। জিহ্বা কন্ট্রোল করেন কে? আল্লাহ কন্ট্রোল করেন। এই জন্য জিহ্বার শুরুতে প্রশংসা হতে হবে কার? জিকির হতে হবে কার? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। আরেকজন মন্ত্রীকে বললেন, মন্ত্রী সাহেব কালকে তো ঈদুল আজহা, আপনি একটু ঘোষণা দিয়ে দেন। তিনি বলছেন, প্রিয় ভাইয়েরা, আগামী দিন ঈদুল আজহার জামাত জানাজা সকাল 10টায় অনুষ্ঠিত হইবে। ওরা কয় যে জানাজা না, যায় নামাজ পড়ে তো না, এই জন্য নামও জানে না। আল্লাহ আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করেন। মূসা আলাইহিস সালাম হাজির হলেন লোহিত সাগরের পাড়ে, পিছন দিয়ে আসলো কারা? ফেরাউনের বাহিনী 12 লক্ষ সৈন্য দিয়ে ঘেরা করলো। আরো কম বেশি চারিদিক থেকে আসতেছে ফেরাউনের বাহিনী। মূসা আলাইহিস সালামের লোকেরা বলল, ইন্না লামুদরাকুন, আমরা তো ডুবন্ত হয়ে গেলাম, আমরা পরাজিত হয়ে গেলাম। কার কেন খারাপ করছে? ধর এই হাসছো কেন? বেশি হাসবা না, শরীর খারাপ করছে। শরীর খারাপ যে কোনো সময় করতে পারে। শরীর খারাপ করলেই সূরা ফাতিহা পড়বেন। কোন সূরা? সূরা ফাতিহা। এরপরে পড়বেন কুল হুয়াল্লাহু, কুল আউযু রাব্বিল, কুল আউযু রাব্বিল, এই 3টা পড়বেন কাফাতা। একটু পরে বলবে ভালো হয়ে গেছে। এই 3টা আপনাকে সেফটি গার্ড। এই 3টা হলো হিসনুল মুসলিম, মুসলমানদের দুর্গ। যখনই পড়বেন চারিদিক থেকে ফেরেশতা ঘিরে ফেলবে, কোনো অসুখ আপনার হতে দিবে না। মূসা আলাইহিস সালাম কি জবাব দিচ্ছেন দেখেন। একটু পরেই ফেরাউনের হাতে শেষ হয়ে যাবে। তিনি বলছেন, কাল্লা, কখনো নয়, ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, আমাকে হেদায়েত দিয়ে দিবেন। আল্লাহ বললেন, ও মূসা তোমার হাতে কি? লাঠি। এই লাঠি সাধারণ লাঠি নয়, এই লাঠি আদম আলাইহিস সালামের মেসওয়াক বলা হয়। এই লাঠি আদম থেকে এসেছে নূহের কাছে, নূহ থেকে এসেছে ইব্রাহিমের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে শুআয়ব আলাইহিস সালামের কাছে। শুআয়ব আলাইহিস সালাম ছিলেন মূসা আলাইহিস সালামের কি? শ্বশুর, জামাই বলে। কয় জামাই বলে? যাক, রাজশাহীতে যদি শ্বশুরের জামাই বলা হয় আমার কিছু বলার নাই। শুআয়ব আলাইহিস সালামের কন্যা বিয়ে করেছেন কোন নবী? মূসা আলাইহিস সালাম। অনেক বড় ইতিহাস। লাঠিটা হঠাৎ করে মূসা আলাইহিস সালাম দেখে ফেললেন।
ওনার বিবিকে বললেন, ডিয়ারেস্ট, বেটার হাফ, আমার প্রিয়তমা, ওই লাঠিটা আমি চাই। বলছে, এটা আব্বার খুব আপনজন লাঠি, আব্বার খুব প্রিয় জিনিস, এটা ধরতে নাই। মূসা আলাইহিস সালাম বললেন, বাবা আমি আপনার কাছে কিচ্ছু চাই না, আমাকে ওই লাঠিটা দেন। বলছে, ওটা খুব ভারী, ওটা তুমি উঠাতে পারবা না। মূসা আলাইহিস সালামের হাতে শক্তি কম না বেশি? বলছে, বাবা যদি উঠাতে পারি দিবেন তো? কয়, হ্যাঁ উঠাতে পারলে দেব। বাস, লাঠিটার ভিতরে অনেকগুলো কেরামতি ছিল। প্রথম কেরামতি, এই লাঠি ছিল জীবন্ত লাঠি। এখানে রাখলে যদি ছাগলকে বাগে খেতে আসতো, এই লাঠি দৌড়িয়ে নিয়ে পালিয়ে দিত। এই লাঠি দিয়ে গাছের পাতা পাড়া যেত। এই লাঠি মাটিতে কুপে দিলে 12 নলে পানি বের হতো। এই লাঠি মূসা আলাইহিস সালামের হাতে। আল্লাহ বললেন, সাগরে বাড়ি মারো। সাগরে বাড়ি মারলেন, 12টা রাস্তা হয়ে গেল। মূসা আলাইহিস সালামের গ্রুপের লোকজন কতজন? 12 জন। 12 গ্রুপ। কয় গ্রুপ? 12 গ্রুপ। আপনাদের আহলে হাদিসের এখন গ্রুপ কয়টা? 21টা, 18টা। এত গ্রুপ হইলেন কেন? হ্যাঁ, সহিহ আকীদার লোকেরা এত গ্রুপ কেন? এক গ্রুপ হন। আমরা গ্রুপ বুঝি না, এক হন। মুসলমান এক দল হবে, ঠিক কিনা? আমরা মসজিদে যারা যাই তারা সব কয় দল? এখানে যারা এসেছে কয় দল? এখানে যদি ওই ভাইয়েরাও আসেন তারাও আমাদের দল, ঠিক না? ঠিক। নামাজ আছে যেখানে আমরা আছি, কিবলা আছে যেদিকে আমরা আছি, কোরবানি আছে যেখানে আমরা আছি। মূসা আলাইহিস সালামের গোত্র হলো 12টি। কেন 12টি গোত্র হলো? বনি ইসরাইলের। বনি ইসরাইলের প্রথম নবীর নাম বলেন। হায় হায়, এই নিয়ে অবস্থা। ঈসা আলাইহিস সালামের সময় বনি ইসরাইল ছিল না। বনি ইসরাইলের ওনার সন্তানদের থেকে শুরু। ইয়াকুব আলাইহিস সালামের ঘরে কয় সন্তান? কয় সন্তান? কয় সন্তান? 12। কয় সন্তান? 12 নবী ছিলেন শুধু ইউসুফ, উনি হলেন বনি ইসরাইলের প্রথম নবী। আর বনি ইসরাইলের শেষ নবীর নাম ঈসা আলাইহিস সালাম। আমাদের প্রথম নবী আদম, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। 12 জন ভাই, 12টা গোত্র। কয়টা? 12টা গোত্র। বাপ এবং মাকে আল্লাহ চাঁদ এবং সূর্য বললেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ও আব্বা, আমি স্বপ্ন দেখেছি চাঁদ, সূর্য আর 11টা তারা আমাকে সেজদা করছে। স্বপ্ন কখনো কাউকে বলবেন না। স্বপ্ন কাউকে বললে যেটা বলে সেটাই রেজাল্ট হয়ে যাবে। কাউকে স্বপ্ন বলবেন না। যদি ভালো হয় শুকরিয়া আদায় করবেন কার? আর যদি খারাপ হয় বুঝবেন কেমনে খারাপ। আপনি দেখেছেন আপনাকে বাঘ দৌড়াচ্ছে, সিংহ দৌড়াচ্ছে, সাপ দৌড়াচ্ছে, ঠিক না ঠিক? আপনি দৌড়িয়েও পার পারছেন না। এই স্বপ্ন কাউকে বলবেন না। রাসূল বলছেন, যখন তুমি খারাপ স্বপ্ন দেখো উঠেই বাম দিকে 3 বার থুতু ফেলে দাও, আর পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির। আরেকটা ছোট্ট দোয়া তিনি শিখিয়েছেন, পড়েন, খাইরুন লানা শাররুন লিআদাইনা। স্বপ্নের ভালোটা আমাদের জন্য হোক, খারাপটা ইসলামের দুশমনদের জন্য হোক। এরপরে তুমি ঘুম থেকে উঠে 2 রাকাত নামাজ পড়ে আশ্রয় চাইবা কার কাছে? নাস ফালাক কুল হুয়াল্লাহ পড়ে নিজেকে ফু দিয়ে দাও। স্বপ্নের কোনো খারাপ তাসিরে তোমার উপর পড়বে না, স্বপ্ন চলে যাবে ওদের উপর। আবার রাসূল বলেছেন, সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। যারা সত্য স্বপ্ন দেখে, যেমন ফেরাউন স্বপ্ন দেখেছে বনি ইসরাইল থেকে একটা আগুন উপরে উঠলো, উঠে ফেরাউনের সব গোত্রকে ধ্বংস করে দিচ্ছে। গণকদেরকে জিজ্ঞেস করলো, কি স্বপ্ন দেখলাম? গণকেরা বলছে, বনি ইসরাইলে এমন এক শিশুর জন্ম হবে যে শিশুর হাতে তোমার সব লণ্ডভণ্ড হয়ে যাবে। ফেরাউন নিজের আক্রমণের সব রাস্তা বন্ধ করে, কিন্তু পতনের রাস্তাও বন্ধ করতে পারে না। লোহিত সাগরের পাড়ে দাঁড়ানো সব মূসার লোকেরা পার হয়ে গেল। তারা মনে করেছে তারাও পার হতে পারবে। আস্তে করে ঘোড়া নিয়ে নামলো।
তার আগে একটা ঘটনা ঘটেছে। সামিরির নাম শুনেছেন তো? সামিরি, যে শয়তানটা বাছুর পূজা শুরু করেছে। বাছুরের আওয়াজ বের করলো কেমনে? যখন জিব্রাইল আমিন আলাইহিস সালাম এসেছিলেন মুসা আলাইহিস সালামের সাথে দেখা করতে, সে দেখলো একটা ঘোড়া মাটিতে পাড়া দেওয়ার সাথে সাথে মাটি সবুজ হয়ে যাচ্ছে। ওখান থেকে এক থুপ মাটি সে হাতে নিল, হাতে নিয়ে রেখে দিল। মুসা আলাইহিস সালাম যখন পাহাড়ে গেলেন আল্লাহর কাছে ওহী আনার জন্য তাওরাত, সেই সময় সে স্বর্ণ দিয়ে বাছুর বানায়া বাছুরের মুখে যখনই ওই মাটি দিছে বাছুর ভ্যাঁ ভ্যাঁ শুরু করছে, হাম্বা। বাস বললো যে মুসা যে আল্লাহর কথা বলতো সে আল্লাহ এটাই, তোমরা বাছুর পূজা করো। হারুন আলাইহিস সালাম নিষেধ করলেন, কিন্তু বেশি কড়া কথা বললেন না। মুসা আলাইহিস সালাম এসে দেখেন অধিকাংশ লোক বাছুর পূজা করছে। সেখান থেকে এখনো হিন্দুরা কি পূজা করে? কথা বলেন। সবই তো ওদের মা। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা, সব মা। হিন্দু ভাইরা পড়ছে মা নিয়া, মুসলমানরা পড়ছে বাবা লয়া। গাজা বাবা, পরাণ বাবা, দয়াল বাবা, কেবলা বাবা, ডাকো সবে বাবা, খা বাবা গাজা, না খাইলে কুসুর বাবা। বাবা আছে না নাই? কিসের এত বাবা বাবা করো? দয়াল বাবা মুখ পুরি। খবরদার, নিজের বাপ ছাড়া যাকে অন্যকে বাপ ডাকে তারা জাহান্নামী। বলেছেন রাহমাতাল লিল, খবরদার অন্যকে বাবা ডাকবা না, বাবা ডাকা নিষেধ, মা ডাকাও নিষেধ। আল্লাহর হাবিব হাদিসে বলেছেন আকাশ হলো বাপ, জমিন হলো মা। জমিন কি? মা। আকাশ বৃষ্টি ফলায়, জমিন ধারণ করে, ঠিক তবে ঠিক। এই জন্য জমিন মা। জমিন কি? মা। তুমি যারে তারে দেখবা মা বলবা, গরুও মা, সাপও মা, দুর্গাও মা, কালীও। তাহলে মারে নিয়ে পানিতে চুবাও কেন? ওকে মা, মাকে আদর করো। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি। আপনারা তো জাতীয় সঙ্গীতই পারেন না, এটা পারবেন কেন? আমার অবাক লাগে জাতীয় সঙ্গীত তিনি কোন চিতা থেকে উপহার দিলেন আমাদেরকে। 1941 সালে তিনি মারা গেলেন। বাংলাদেশ স্বাধীন হলো 1971। কেমনে দিছে এটা উপহার? সব মামলার মত। আমার মিলন ভাইদের প্রিয়তমা নেত্রী, এতিমের একটা পয়সাও বেচারি ধরে নেই। 2 কোটি বেড়ে 8 কোটি হয়েছে। হের নামে মিথ্যা মামলা, হেন কি খাই ফেলেছে। তো খেয়ে ফেললে টাকা বাড়লো কেমন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দিল, তিনি জিনা করেছেন। মেয়েটাকে নিয়ে আসলো কোর্টে, তাজুল গেল জেরা করার জন্য। তাজুল এখন চিফ প্রসিকিউটর, শেরপুরের ছেলে তাজুল, তাজুল ইসলাম। তো সে বলছে মা তুমি সাইদি সাহেবকে দেখেছো? কয় দেখেছি, আলকাতরার মতো। আচ্ছা, তোমার জন্ম কবে? মা 1975-এ। ঘটনা ঘটছে কবে? সব গায়েবী মামলা। আল্লাহ তোরে গায়েব করে দিছে। যত বানোয়াট মামলা, ঠিক তবে ঠিক। একটা লোক থাকে ঢাকায়, মামলা হয়েছে রাজশাহীতে। মহাদেবপুরে আমার একটা প্রোগ্রাম, সেখানে ওই সময়কার এমপি সাহেব স্টেজে মানুষকে লেকচার দিচ্ছিলেন। তা আমরা আসলে স্বাভাবিকভাবে মানুষ একটু তাকবীর দেয়, আল্লাহ যেন এই জন্য আমাদেরকে না ধরে। আমরা বলি আমিন। লোকজন তাকবীর দিচ্ছে, ওই এমপি সাহেব বলে কোরআন হাদিস কি আমরা কম জানি নাকি? তেতিল মুলকে মেনতে সে। যখনই বলছে তেতিল মুলকে মেনতে সে, মানুষের জুতা ছিটানো শুরু করছে। এবার তিনি 250 ইমামের বিরুদ্ধে মামলা দিলেন।
ওসি সাহেব বললেন, ওসি সাহেবের কথা রেকর্ড করে রেখেছে ইমামরা, কয় স্যার শুধু নামগুলো পাঠান, সিরাজগঞ্জের ট্রেন পোড়ানো মামলায় সবগুলোকে ঢুকায় দেন। ওই বেটা ওসি তুই এখন কোথায়? কোন মিথ্যা ওসির জায়গা বাংলাদেশে হবে না। মিথ্যা মামলা তুই যারা লিখেছিস তোর দুনিয়াও শেষ আখিরাতও। যত ছেলের গায়ে গুলি করেছিস প্রথম আসামি হবি তুই, তারপরে তোর নেত্রী, কারণ তোর হাতে তুই গুলি চালিয়েছিস। ঠিক যাবে ঠিক, পয়সা দিলাম আমরা আর গুলিও খেলাম আমরা। ওই পুলিশগুলো এখন আর চাকরিতে জয়েন করে না। পুলিশ এখন খুব অসহায় অবস্থায়, রাস্তার পাশে বসে থাকে, জাম রাস্তায়। আমি মুখ বেঁধে বললাম, কি খাবা বাবারা? আহা, একটু শিক্ষা নাও। তোমার যেই বাবারা খেয়েছে ওদের সম্পদের কাছে ওরা থাকতে পারে নাই। ঠিক না? ঠিক। একজনকে আইজি বানাইছে, তিনি বলছেন জামাত শিবিরকে গর্তের ভিতর থেকে টেনে বের করব। কোথায় আছোস তুই এখন? আমরা তো উপরেই আছি। ঠিক না? ঠিক। 1000 কোটি টাকা দেশে লুট করেছে। কি নাম? কি নাম? পুলিশ। পুলিশ নজির ছাড়া ওনার নাম কি? কম্পিটিশনে খেয়েছে ভাই। হারাম খেও না, বাঁচতে পারবা না। হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে আরাম আছে। মসজিদে গেলে ঘুম আসে কি আসে না? কেন? ওখানে তেলাওয়াত হয়, ওখানে সারাক্ষণ কোরআন পড়া হয়। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমার। ওনার কবরটা এখন কোথায়? কোথায়? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। চাওয়ার জায়গা কয়টা? একটা। ফাইজা সালতা ফাসআলিল্লাহ, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? তোমরা যারা খাজার কাছে চাও, খাজার ওই খাজা কার ভিক্ষুক? আল্লাহর ভিক্ষুক। কয় কেউ ফিরে না খালি হাতে। কি এটা কইলেন? নামাজ রোজা সব শেষ। বলতে হবে কেউ ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারেতে। কোন দরবার আমরা মানি না এক দরবার ছাড়া। ঠিক কিনা? সব দরবার ভণ্ড, এক দরবার শুদ্ধ। কার দরবার? আব্দুল কাদের জিলানীকে বাগদাদের প্রেসিডেন্ট 5 বার দাওয়াত দিলেন, গেলেন না। গেলেন না। প্রেসিডেন্ট আসলো, হুজুর দাওয়াত দিয়েছি আপনি গেলেন না। আব্দুল কাদের জিলানী বলছেন আপনার চেয়ে বড় দরবারে আমি দৈনিক 5 বার হাজিরা দিই। তিনি বলছেন আমার চেয়ে বড় দরবার বাগদাদে কোনটা? যেই দরবারের শুরু আছে শেষ নাই। ঠিক তবে ঠিক। সেই দরবার কার দরবার? মুসা আলাইহিস সালাম কার দরবারে ধন্না দিলেন? সবাই যখন মধ্যখানে গেল, আল্লাহ বললেন ও সাগর তুমি কার? সাগর বলছে মারাজাল আরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। সাগরের ঢেউয়ের দোলাতে, পাহাড়ি ঝর্ণা ধারাতে কত যে মোহন মহিমা, অসীম গরিমা, সসীম সুষমা রেখেছ হৃদয় দোলাতে। আল্লাহু আকবার। সাগর বানিয়েছেন কে? সাগর বলছে আল্লাহ আপনার হুকুমে আমি হয়েছি, আপনার হুকুমে কাজ করি। আল্লাহ বললেন চুবায়া ধর। ফেরাউন এখন পানি খায় আর বলে আমানতু বিরাব্বিল আলামিন, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। ও আল্লাহ, মুসা হারুনের রবের উপর আমি ঈমান এনেছি। আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেছি। সূরা ইউনূসে আল্লাহ বলছেন আল আন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন।
এখন তুই ইমানের দাবি করছ, আমার কত মায়ের বুক তুই খালি করেছিস, কত ভাইকে চাকরিচ্যুত করেছিস, কত ভাইকে দেশ ছাড়া করেছিস, কত ভাইকে দুনিয়া থেকে বিদায় করেছিস, ঠিক তা বা ঠিক? এখন তুই ইমানের দাবি করস, তোর শুধু চুমাবই না, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোরা শুধু চুবাবই না, তোর শরীরটাকে কিয়ামত পর্যন্ত আমি বাঁচিয়ে রাখবো। একই শব্দ ব্যবহার করলেন, যেই শব্দ ইউনূস আলাইহিস সালামের জন্য ব্যবহার করলেন। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে গেলেন, মাছ মুখ বন্ধ করে দিল, তিনি পড়লেন লা ইলাহা, পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। জবাব দিয়েছেন কে? গম, ওয়ানাজ্জাইনাকা মিনাল গম, বেগম, এটা ইসলামী শব্দ, বেগম লিতাসকুনু ইলাইহা, সূরা রোমের 21 নম্বর আয়াত। বিবিকে কখনো গিন্নি বলবেন না, গিন্নি বলে ওই মুশরিকেরা, বিবি জ্ঞান জ্ঞান করে কয় গিন্নি। ইসলাম বলে বেগম লিতাসকুনু ইলাইহা, ওই মেয়ের কাছে তোমার জন্য শান্তি রেখেছি, শান্তি রেখেছি। ওয়াজাআলা বাইনাকুম মুওয়াদ্দাতান ওয়া রাহমাহ, বিবিকে দেখবা এক চোখে ভালোবাসা আর এক চোখে রহমত। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। রান্না করে কারা? জোরে বলেন। ঘর পরিষ্কার করে কারা? সন্তান পালন করে কারা? কাপড় চোপড় ধুয়ে দেয় কারা? কিল খায় কারা? কি সুন্দর করে মিলায় কয়। লজ্জা লাগে না এই মেয়েদের গায়ে যে হাত তোলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুর্ব্যবহার করে, আবার কেমনে মেয়েটাকে ব্যবহার করো। মা আয়েশা বলছেন রাগ করা তো দূরের কথা, কোনদিন নবী আমাদের দিকে চোখ গরম করে তাকান নাই। মারা তো দূরের কথা, রাসূল বলেছেন লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, কোনদিন মেয়েকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ দুনিয়ার সব মেয়েদের বাপ। রাসূল বলতেন তিনটা জিনিস আমার বড় বেশি ভালোবাসার, প্রথম হলো সুগন্ধি। আর আমাদের রাসূলের উম্মত ভাইয়েরা বিড়ি খায়, অবশ্য চাপ আপনারা খান না বিড়ি, আপনারা খুব ভালো। এখন বিড়িখোর বাড়ছে করোনার পরে, এখন পাইকারি হেরা স্কুলের পোলাপান বিড়ি খায়। আজকে দেখেছি স্কুলের পোলাপান 5-6 টাকা, দোস্ত তুই আমারে খেয়া তুই দে। কি পড়াশোনা গোড়ার দিন, পড়াশোনা তো শেষ করে দিয়েছে 17 বছরে, শরীফকে শরীফা বানিয়ে দিয়েছে, আড্ডাবাজি শিখিয়েছে স্কুলে, ঠিক না ঠিক? কারণ কি স্কুল কমিটির বোর্ড যেটা ছিল সবগুলো ছিল মুশরিক, একটাও ডানপন্থী নয়। এখন আমাদের ডক্টর ইউনূস সাহেব কোনদিন রাজনীতি করেননি, বেচারা ইকোনমিক্সের চেয়ার নিয়ে নাড়াচাড়া করেছেন। হঠাৎ করে শিক্ষা বোর্ডের ভিতরে 3টা নাস্তিক ঢুকায় বয়ারিস। আমরা কেলাম কিও চাচা এগুলো কোত্থেকে ঢুকলো? কয় আমি দেখিনি, আপনি দেখবেন না কেন? কার সাথে পরামর্শ করেন? পরামর্শ করবেন যারা গত 17 বছর রক্ত দিয়েছে তাদের সাথে, ঠিক কিনা? সালাউদ্দিন কাদের চৌধুরী রক্ত এই আন্দোলনে আছে না নাই? চৌধুরী আলমের খুন আছে না নাই? ইলিস আলীর খুন আছে না নাই? নিজামের খুন আছে না নাই? এই আপনার রাজশাহীতে একটা ছেলেকে খুন করেছে, কি নাম? আলী রায়হান। আমরা ভুলি নেই আলী রায়হানকে কেন খুন করা হলো, কেন আপনাকে বুয়েটে পিটিয়ে হত্যা করা হলো? তুমি কোন বিচার করো নাই, বিচার করবে তোমার কে? অন্যদিকে ব্লগার রাজীবের বাসায় গিয়ে তুমি বলেছো দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ